আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সাইয়্যিদুল আম্বিয়া, তাই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামের ওই ঘটনাটা বর্ণনা করে দিয়েছেন, যাতে করে আমাদের নবী তিনি আর উম্মতের জন্য বদদুয়া না করেন। তাই তার সারা জীবনের কথা একটাই ছিল, আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। তায়েফে মার খান, সবাই বলে বদদুয়া করেন, কিন্তু তিনি বলেন, ওগো আল্লাহ, তায়েফবাসীকে আপনি মাফ করে দেন, কারণ ওরা জানে না। বারবার ওনার কথা একটাই, আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। এবং হাসরের ময়দানেও তিনি কি বলবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো যে হাসরের ময়দানে যখন আপনাকে ডেকে আপনার সামনে আপনার উম্মতদেরকে শাস্তির ফয়সালা করা হবে, তখন আপনি কি বলবেন আল্লাহ? তখন তিনি বললেন যে আমি ওই কথাই বলবো যেই কথা নবী ঈসা বলেছিলেন। কি কথা? ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মাঠে যখন আমার উম্মতরা গুনাহের কারণে আল্লাহর আদালতে ধরা খেয়ে যাবে, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামী হিসেবে ঘোষণা করে দিবেন, তখন আমি এই কথা বলবো, ইন তুআযিবহুম, ওগো আমার মালিক, যদি আপনি এই বান্দাদেরকে শাস্তি দেন, বা ইন্নাহুম ইবাদুক, পরিচয়ে তারা তো আপনারই বান্দা। তিনি কি বলবেন? ওগো আল্লাহ, শাস্তি দিলে কাকে দিবেন? আপনার বান্দাকেই তো দিবেন। আর ওয়া ইন তাগফির লাহুম, আর যদি আপনি ক্ষমা করে দেন, ফা ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, অবশ্যই আপনি পরাক্রমশালী প্রজ্ঞাবান রব। যে তিনি বলতেছেন, আমি সেই দিন বলবো, আল্লাহ, আপনার এই ক্ষমতা আছে যে আপনার বান্দা অপরাধ করার পরেও আপনার ইচ্ছা, আপনার সিদ্ধান্ত, আপনি যদি শুধু বলে দেন আমার এই বান্দা জান্নাতি, তো পৃথিবীর কারো ক্ষমতা নাই আপনাকে এই প্রশ্ন করার, কেন তাকে জান্নাত। যাই হোক, যেই কথায় আমরা ছিলাম যে শয়তান রমজানে বন্ধ ছিল, কিন্তু শয়তানি বন্ধ ছিল না। এখন তো রমজানের পরে শয়তান নিজেই লিডার, নিজেই কি উপস্থিত। তাই দেখবেন রমজানের পরে না, রমজানে যা যা আমরা করতে পারি নাই, ঈদের দিন থেকেই শুরু হয়েছে। মানে আপনি রমজানে যেই গুনাহগুলো ছেড়েছিলেন, ঈদের দিন সেই গুনাহগুলো আপনাকে আবার ধরিয়েছে। যেই ধোয়া উড়ানো আপনি রমজানে ছেড়েছিলেন, ইশারায় বলতেছি, যারা বোঝার বুঝে নেবেন, যেই ধোয়া উড়ানো রমজানে আপনি ছেড়েছিলেন, ঈদের দিন সকালবেলা থেকেই আপনাকে শুরু করে দিয়েছে। ঈদের দিন সকাল না, আগের দিন রাত্রে তো আরো সুযোগ। তো এটা যেন আমার ফিরে না আসে। যা একবার ছেড়েছি তা ছেড়েছি, যা একবার ধরেছি তো তা ধরেছি। এজন্য আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, ও আমার বান্দারা, আমি আল্লাহর রজ্জু, আমি আল্লাহর রশিকে তোমরা আঁকড়ে ধরো, ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হয়ো না। আল্লাহ কি বলে দিলেন? ওয়াতাসিমু, আঁকড়ে ধরো, দাঁত দিয়ে কামড়ে ধরো, আমার রশি ছেড়ে আলাদা হয়ো না। কারণ মহিষ যেই বন্য গরু তার পাল থেকে আলাদা হয়ে যায়, তাকেই কি করে? বাঘে আক্রমণ করে। আমার আপনার জন্যও একটা বাঘ নিয়োজিত আছে, সে কে? শয়তান। এজন্য শয়তানের ওই খাসলত গুলো যেন আমাদের মধ্যে না আসে।